إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের দেশে কোরআনের বিধান নেই। এই বাংলার জমিনে যদি কোরআনের বিধান চালু হতো, এই বাংলার জমিনে সুদ থাকতো না, ঘুষ থাকতো না, রাহাজানি থাকতো না, সন্ত্রাসী থাকতো না, চাঁদাবাজ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ শান্তিতে ভরে যেত। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে কোরআনের বিধান চালু হোক, এদেশে শান্তি চালু হোক। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের দেশে একটি গান ভাইরাল হয়েছিল না? উঠতে বসতে ছেলেরা সব সময় খালি ওই গানে। কথা বলেন ঠিক কিনা? উঠতে বসতে কি বলে? কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা বাদাম খেতে খেতে ছেলেরা পাকা অর্থাৎ ভাজা বাদামের কথা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল। কি গান? যে উঠতে বসতে ছেলেরা মেয়েরা সব সময় খালি একই গান, একই কথা, কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম। ঠিক কিনা বলেন? যখন যেটা ভাইরাল হয় সেটা নিয়ে তখন মানুষ মেতে যায়। ঠিক কিনা বলেন? নামাজ নাই, কোরআন নাই, নামাজ পড়ার সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা তুই জাহান্নামে যা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যা যা তোরা জাহান্নামে চলে যা। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গো টু দা হেল ফায়ার, যা জাহান্নামের আযাব ভোগ কর। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে সালাত আদায় করেছেন, আমরাও যদি ওই রকম নামাজ আদায় করি, ওই রকম সালাত আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেমন জান্নাত রব্বুল আলামিন আমাদেরকে দেবেন? এই পৃথিবীর 10টি পৃথিবীর সমান একটি জান্নাত রব্বুল আলামিন বান্দাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, এরকম 10টি দুনিয়ার সমান একটি জান্নাত আমার বান্দাকে দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নেক আমল করা লাগবে, দুনিয়াতে সত্য কথা বলতে হবে, হক হালাল খেতে হবে, নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম নামাজ আদায় করেছিলেন, একবার যুদ্ধের সময় সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, পাহারার জন্য রাখা হলো। ওই সাহাবী ভাবলেন, আমি অনর্থক দাঁড়িয়ে থেকে কি করব, এই সময়টি নামাজে কাটাই। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই দিক থেকে পিছন দিক থেকে শত্রুরা হামলা করলো। শত্রু ভাবলেন হয়তো বা একটি গাছ দাঁড়িয়ে আছে, গাছ না মানুষ বোঝা যায় না। আল্লাহু আকবার বলুন। নামাজে দাঁড়িয়ে আছেন, গাছ দাঁড়িয়ে আছে না মানুষ, দেখার জন্য বোঝার জন্য তীর নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? তীর মারলেন। তীরটা গিয়ে ওই সাহাবীর শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেল। একটা তীর বিদ্ধ হয়ে গেল, সাহাবী নামাজ ছেড়ে দেয় না। 2টা তীর বিদ্ধ হয়ে গেল, নামাজ ছেড়ে দেয় না। 3টা তীর যখন বিদ্ধ হয়ে গেল, এবার সাহাবী ভাবলেন, আমি যদি এইরকম ভাবে নামাজ আদায় করতে থাকি, আমার বন্ধুরা যুদ্ধে যারা আছে তাদেরকে তো আক্রমণ করে ফেলবে। নামাজটা তাড়াতাড়ি শেষ করলেন। সাহাবী বলছে, আমাকে ওই সময়
ওই নামাজের মধ্যে এত মজা লাগতেছিল, আমার শরীরের মধ্যে তীর ঢুকেছে, আমি টের পাই নাই। আল্লাহু আকবার। বলছেন আমার শরীরের মধ্যে তীর ঢুকেছে, আমি টেরও পাইনি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কেমন নামাজি ছিলেন? আর আমাদের নামাজ কেমন? আমরা নামাজের মধ্যে মশা তাড়াই, মাছি তাড়াই, কথা বলেন ঠিক কিনা? অনেকে টুপি ঠিক করি, আছে না নেই বলেন? অনেকে মশা মারে, ঠিক কিনা বলেন? অনেকে দাড়ি চুলকায়, চুলকায় না বলেন? এইরকম নামাজ পড়লে কখনো আল্লাহর বেহেশতে যাওয়া যাবে না। ওই নামাজ কখনো আল্লাহ তাআলা কবুল করবে না। নামাজের মধ্যে খুশু খুজু থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, রিল্যাক্সে। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। আমাদের দেশের মানুষের ধারণা হলো নামাজ পড়া মানে মুরগিতে যেরকম ভাবে ঠুক দিয়ে কি খায়, ঠোঁট দিয়ে চাউল খায়, ভাত খায়, ওইরকম ভাবে আমরাও নামাজের মধ্যে তাড়াহুড়া করি, নামাজের মধ্যে ফাঁকি দেওয়ার ধান্দা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন পৃথিবীর মধ্যে সব চাইতে বড় চোর ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। কি করে বলেন? নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? আল্লাহ নবী বললেন নামাজের মধ্যেও চুরি হয়। কিভাবে চুরি করে? আল্লাহ নবী বললেন যে নামাজের মধ্যে রুকু সিজদা সম্পূর্ণভাবে করে না। নামাজের মধ্যে রুকু সিজদা সম্পূর্ণভাবে করে না, তাড়াহুড়া করে, আছে না নেই বলেন? আমাদের দেশের মানুষের তো অভ্যাস হয়ে গেছে নামাজের মধ্যে তাড়াহুড়া। নামাজ শেষ করে যত তাড়াতাড়ি মসজিদ থেকে যেতে পারে ততই মনে হয় তাদের মানে জানটা বেঁচে যায়, এরকম মনে হয় যায়, কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি স্টলে গেলেই ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কোনো সমস্যা নাই, বাংলা মুভি দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অথচ মসজিদে এসে 10টা মিনিট 20টা মিনিট বসে থাকতে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে আমাদের ইমান দুর্বল, আমাদের ইমান দুর্বল। কি দুর্বল বলেন? আমাদের ইমানের ঘাটতি, যার কারণে মসজিদে এসে আমাদের মন টিকে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেমন আমাদেরকে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? সময় তো ভাইর আমার, এই জন্য নামাজ আদায় করতে হবে ধীর স্থির ভাবে। নামাজ হলো বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব বলুন? নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবে, বলুন সুবহানাল্লাহ। নামাজ যার সঠিক হবে ওই বান্দা নামাজের হিসাব দিতে পারবে। নামাজের উসিলায় রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকেরা বলবে রব্বুল আলামিন, যারা দুনিয়াতে নামাজ আদায় করে না, যারা দুনিয়াতে মিথ্যা বলে, যারা দুনিয়াতে চুরি করে, অন্যায় করে, সুদ খায়, ঘুষ খায়, ওই লোকেরা বলবে রব্বুল আলামিন আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি নামাজি হয়ে যাব, আমি পরেজগার হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্য ডে। আজকে কোনো এক্সকিউজ করা যাবে না, আজকে কোনো অনুগ্রহ করা যাবে না। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নাউযুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলবে আজকে কোনো অনুগ্রহ করা যাবে না, অতএব জাহান্নামে যা। অতএব আমার বন্ধুগণ, এই দুনিয়াতেই হায়াত থাকতে, সময় থাকতে সময়টা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম ইজ টাইম, ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে যাবে, দিন চলে যাবে, মৃত্যু আমাদের কাছে আগে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? যখন মালাকুল মউত আসবে, বেনামাজির আযাব তখন থেকে শুরু হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন বেনামাজি বান্দা বুঝবে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা এত কঠিন বুঝিনি তো আমি আগে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন বুঝিনি তো আমি আগে, ঠিক কিনা বলেন? মৃত্যুর যন্ত্রণা আছে না নেই বলুন? মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা অন্যায়কারী, জুলুমকারী, সুদখোর, ঘুষখোর, তাদের আযাব মৃত্যুর সময় মালাকুল মউত যখন আসবে তখনই তার আযাব শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ নবী বলছেন একজন বন্দিনী
একজন বদ্দিনীর মৃত্যুটা কেমন হবে? একটি ছাগলের শরীর থেকে যদি, তাজা ছাগলের শরীর থেকে যদি চামড়াগুলো টেনে টেনে তুলে ফেলে দেওয়া হয়, যতটা কষ্ট হবে তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি বদ্দিনী বান্দাবান্দির জান কবজের সময় কষ্ট হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, মিথ্যা বলা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?